আমরা রয়েছি বদন চাঁদরায়ের বাড়ির পুজোতে। আজ অষ্টমীর সন্ধে আর আড্ডা জমে উঠেছে। আমরা একটু আগে একদম নতুন জেনারেশনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তাদের সঙ্গে গান গাইছিলাম, আন্তাক্ষরী খেলছিলাম। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন মানুষ আছেন তাদের এভারগ্রিন মনে হচ্ছে আমার দেখে। প্রথমে একটু আলাপ করে নেব। নাম কোত্থেকে আসছে? চন্দ্রা ভট্টাচার্য, আমরা সল্টলেক থেকে আসছি। আচ্ছা, আপনি? আমিও বিপ্রদাস ভট্টাচার্য, সল্টলেক থেকে আসছি আমরা। আমি আপনি বলছি বটে এখন, কিন্তু উনি যখন প্রথম আসেন আমি ওনাকে তুমি বলে ফেলেছিলাম আর বলেছিলাম যে তুমি বলে ফেললাম, তাতে উনি বললেন হ্যাঁ বয়সটা তো কাছাকাছি। তো বুঝতেই পারছেন ঠিক কতটা এভারগ্রিন মানুষের সঙ্গে বসে আছি, একদম কাছাকাছি বয়সের বন্ধুর মতো। দুজনে মিলে ঠাকুর দেখতে বেরোনো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। প্যান্ডেল হপিং মেইনলি আমাদের ইচ্ছা আছে যে পুরনো বাড়ি, যত ট্র্যাডিশনাল বাড়িগুলো একটু দেখার, পুজোগুলো। আর রায়বাড়ির এবারের মানে খুব করে ইচ্ছে ছিল, যার জন্য এইটাই ফার্স্ট, এইখানেই প্রথম এসছি আমরা। এই বাড়ির সম্পর্কে আগে জানতেন? হ্যাঁ, ইউটিউবে দেখি আমার মানে শখটা হয়েছিল। কারণ সত্যি কথা বলতে কি, পুরো ব্যাপারটা এত সুন্দর, এই সাজানো, আজকে অসম্ভব ভিড়, তাই আদারওয়াইজ মানে ভীষণ সুন্দর। আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, দেখেছিলাম, খালি দেখেছিলাম, সেটা অনেকটা বেটার লেগেছিল আর কি। এখন তো প্রচুর ভিড় হয়ে গেছে, ঠিক মানে ঠিক আছে, এটাও দেখার ব্যাপার, একটা সুন্দর জিনিস তো ভালো, মানে খুবই ভালো লাগছে এসে আর কি। আমরা সৌভাগ্য রাজবাড়ি আগে গেছি বা অন্যান্য কয়েকটা রাজবাড়ি আমরা ঘুরেছি, এইটা প্রথম এলাম আর কি। কি অসম্ভব ভালো লাগছে আমার যে দুজন মানুষ আমার কাছাকাছি বয়সী, কিন্তু কি সুন্দর সেজে দুজনে একদম এনথিউ নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছেন। আমি জানি অনেক ইয়াং ছেলে মেয়ে এখানে রয়েছে, আমার বয়সী, আমার থেকে ছোট, ইনস্টাগ্রাম জেনারেশন রয়েছে এখানে, জেনজি রয়েছে এখানে, মিলেনিয়ালসরা রয়েছে। কিন্তু এই যে মানুষরা, এনাদের দেখলেও ভালো লাগে। এবং কাল থেকে আমরা তো এমন অনেক মানুষের সঙ্গে আড্ডা দিয়েছি যারা এই বয়সের, এদের সঙ্গে গল্প করলে অনেক কিছু শেখা যায়, জানা যায় এবং সমৃদ্ধ হওয়া যায় নিজের ভেতর থেকে। মানে সব বয়সের মানুষের সঙ্গে কথা বলছি আমরা, কিন্তু এই বয়সে এই যে এনার্জিটা, এটা ভাবা যায় না। কিন্তু এটা কিভাবে, মানে এত না দেখো, বেরোলে সব মানুষেরই না বেশ মনটা তাজা হয়ে যায়, সোজা কথা তাজা হয়ে যায়। এবং তোমাদের মতো ইয়াং এদের সাথে থাকলে নিজেকেও ইয়াং লাগে। হ্যাঁ, আর সবার সাথে মিশলে বেরোলে তো একটা ভালো লাগেই না। পুজোর সময় বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, এই আর কি। পুজোয় এর আগে কয়েকদিন কি কি করা হলো? আমরা অ্যাকচুয়ালি তৃতীয়া থেকে ঘুরছি, কাজে বেরিয়েছিলাম দু একটা জায়গায় আমরা, যেমন মুদিয়ালি, তারপরে কে বলে সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে শিব মন্দির, এগুলো ঘুরলাম। তারপর আমাদের সল্টলেকে খুব ভালো ভালো ছবি হয়েছে, এফডি ব্লক খুব সুন্দর হয়েছে। সল্টলেকে তো একটা ঠাকুর দেখেছি খুব সুন্দর। আমরা অ্যাকচুয়ালি পছন্দ করি ঠাকুরটাকে, প্যান্ডেলটা তো আছে কিন্তু প্রায়োরিটি হচ্ছে ঠাকুরটা যদি পুরনো দিনের সেই ডাকের সাজ বা পুরনো দিনের যে স্টাইল, সেটা যদি না হয় আমার ঠিক মন ভরে না আর কি। ঠাকুরটা সুন্দর না হলে আমার সে প্যান্ডেল যত ভালো প্যান্ডেলই হোক, মনটা ভরে না আর কি। আমরা একটা অদ্ভুত সুন্দর জিনিস শুনছি। আমরা একটা অদ্ভুত অনেকজন মানুষকে পাচ্ছি যারা বিভিন্ন ঠাকুর দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসছেন। খুব ভালো লাগছে গল্প করতে। আচ্ছা, আগে যখন ঠাকুর দেখতে বেরোতেন তখন একরকম ছিল, এখন একরকম হয়েছে, মানে অনেক দিন ধরে আপনারা তো ঠাকুর দেখছেন, এই পার্থক্যটা কি মনে হয়? বলছি অ্যাকচুয়ালি কি ছিল, একটা বয়সের ব্যাপার তো হয়েছে। আমি 73+। সুতরাং তুমি হয়তো আমার নাতির থেকে কিছুটা বড় হবে। হ্যাঁ, তো এই যখন ধরো আমরা ছোটবেলায় দেখতাম, তখন তো কি হতো, মহালয় বাজলো মানেই আমাদের শরীরে মনের বাজনা বেজে গেল। সেই প্যান্ডেল হপিং করা, এ করা, ওইখান থেকে কার কোথায় ঠাকুরের লোক, সেই ঠাকুর দেখা, ওই আনফিনিশড অবস্থায় দেখা, এটা একটা অভিজ্ঞতা আলাদা ছিল সেই সময়। আস্তে আস্তে যখন বয়স বেড়েছে, তারপর আমি ছিলামও না বহু বছর এখানে। তারপরে কোথায় ছিলেন? আমি উড়িষ্যায় ছিলাম বেসিক্যালি, চাকরি সূত্রে। হ্যাঁ, তারপর আসতাম কলকাতা পুজোর সময়। কিন্তু তারপরে যখন আবার তখন খুব বেশি ওই নিজের পাড়া ওই মধ্যে সীমাবদ্ধ মোটামুটি থাকতাম, ঘোরা হতো কিছু কিছু। আর ভিড়টা এত বেশি, নাইট ঘোরা প্রচুর হতো সেই সময়। হ্যাঁ, আমরা হোল নাইটও ঘুরেছি। আর এখন হচ্ছে কি, ভিড়টা এত বেশি, কোনো বড় প্যান্ডেলে যাওয়া একটু আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায়, যেতে পারি না, শুধু যেতে পারি না। টিভিতেই আমরা রিসর্ট করি, যে টিভিতেই ভালো ভালো ঠাকুরগুলো দেখি আর কি। আমাদের লাইভটাও ঠিক এই কারণেই, অনেক মানুষ আছেন যারা ঠাকুর দেখতে চান, ঘুরে বেড়াতে চান, পার্টিসিপেট করতে চান পুরো অনুষ্ঠানে, কিন্তু নানা রকম কারণে তারা হয়তো পৌঁছে উঠতে পারেন না। আমাদের লাইভটাও সেই কারণে যে মানুষগুলো
একদম প্যান্ডেলে গিয়ে পৌঁছতে পারছেন না, তাদের কাছে আমরা পুজোটা যাতে পৌঁছে দিতে পারি। আশা করি আপনাদের কাছে আমরা পুজোটা পৌঁছে দিতে পারছি। আরো গল্প করব, আমার ভীষণ ভালো লেগেছে দুজন মানুষকে, যাদের সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করব, এখন সহজে ছাড়ছি না। আচ্ছা, আমরা একটা আপনারা কি গান আবৃত্তি গান একটা গান শুনবো? প্লিজ প্লিজ একটা গান শুনি। বহুদিন ছেড়ে দিয়েছি, আগে গান করতাম আমি। আমরা তো ছোট, আমরা এখনো ঠিক শুনে অল্প করে শুনে দিই 2 লাইন নাকি? হ্যাঁ। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতির হতে সুদা শ্যামলি মো পারে মনে হলো যেন পেরিয়ে এলিম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। আপনি নাকি অনেক বছর অনভ্যাসে আছেন বলছিলেন? সেরকমই তো। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা, আপনাদের ছোটবেলায় হোল নাইট ঘোড়ার গল্প শুনছিলাম, একটু ঘোড়ার গল্প শুনবো। বলো না, ছোটবেলায় মানে আফটার ম্যারেজ, বিয়ের আগে আমরা কন্যাঘরের। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ না, দুজনেই যদিও কন্যাঘরের, বাট নট লাভ। এই বয়সী মানুষদের কাছে তাদের লাভ ম্যারেজের গল্প শুনতে দারুণ লাগে। না, সে কি করে পরিচয় হলো, বাড়ি থেকে কিরম ভাবে হলো, আমরা এটা শুনি। অ্যাকচুয়ালি ওর ভাই আর আমার ভাই দুজনে একই সাথে ক্লাসে পড়া। ওর ভাইয়ের আমাদের বাড়িতে মানে প্রচুর যাতায়াত, কালী পুজোর সময় মানে একসাথে হুইহুল্লোড় করা, দ্বিতীয় মানে আমার বন্ধুর মতন, আমার ভাইয়ের বন্ধু আমারও বন্ধু। সেই সূত্র থেকেই মানে তারপরে ওরও ন্যাচারালি ভালো লাগতো। আর তারপরে খুব স্বাভাবিক, এরকম সুন্দরী হলে ভালো লাগবে না? এই কি, আমারই ভালো লাগছে। আর সেই তারপরে ওর দিদি এসে প্রপোজ করে, আমাদের বাড়ি থেকেও রাজি হয়। তারপরে বিয়ের আগে করে দেখা সাক্ষাৎ হয়েছে, মানে ও বাসে যাচ্ছে আমি বাসে যাচ্ছি এইরকম দেখা, মানে আমি কলেজ যাচ্ছি এইরকম। ফলো করে করে আসতো? মনে তো হয় না সেরকম, কারণ ওরও তখন একটু ঘ্যাম ছিল যে আমার, তাই না? আমাকে দেখে আমার দিকে তাকায়, আর আমারও সেই একই জিনিস ছিল এককালে। যাই, তারপর সেইটা মিউচুয়ালি ব্যাপারটা হলো কি করে? তারপরে প্রপোজ হতে তখন হয়ে গেল। আর আমাদের একটু মানে ওই বাসে ট্রামে দেখা, আর তারপরে ওর ভাইয়ের পরীক্ষার সময় আমার ভাই একই জায়গায় সিট পড়া, ওর ভাইয়ের তরফ থেকে এসছে, আমি আমার ভাইয়ের তরফ থেকে গেছি। সেই সব মানে একটা বেশ দেখা হলো, চোখাচোখি হলো, বাস ওই অবধি। কথা বলবে না কেউ যেতে গিয়ে? না, নো, একদম নয়, একদম কথা নয়, চোখাচোখি। তারপরে বুঝতে পারতে যে তোমার ভালো লাগে? তখন আমি বাইক চালাতাম। বাইক? তখন যেহেতু মফস্বল কি বাইক চালাতে? ইয়াসদি। হ্যাঁ, তখন মফস্বল কন্যগর। আমাদের বিয়ের পর একটা অনেকেই কাহানি হলো আর কি, তৈরি করলো যে অনেকেই নাকি দেখেছে আমার বাইকের পেছনে চেপে যাচ্ছে, কিন্তু আমরা কোনোদিন চালাই, বিয়ের পরে বাইকের পেছনে চড়েছি, বিয়ের আগে কোনোদিন চড়িনি। সবাই আসলে মনে মনে চাই তো তোমরা দুজন একসঙ্গে বাইকে যাও, তাই তারা গল্পটা বানিয়েছিল। আচ্ছা, আমরা ঘোড়ার গল্প শুনছিলাম। হ্যাঁ, তারপর বলো বিয়ের পর। আর বিয়ের পর হোল নাইট ঘোরা, মানে সব দল বেঁধে আমার যারা ননদরা সবাই প্যাকড হয়ে বড় গাড়ি নিয়ে ঘোরাঘুরি। আর আমার রাত্রির হলেই ঘুম পেয়ে যেত, খাওয়া দাওয়া হতো, মানে পুরো ওদের সাথে সামনে গিয়ে, তখন কোন ঠাকুরের এতে গিয়ে, বাগবাজার মনে হয়, কিংবা নিয়ে গেছে আমাকে প্রায় টেনে হিঁচড়ে, এই ঠাকুরটা কোন দিকে রে। এবং সেইটা একটা মজার গল্প হয়ে গেছিল আমাদের বাড়ি, যে এত ঘুম পেয়ে গেছিল প্রচন্ড। রাত্রির হলে আমি খুব বিরক্ত হই। এই যে যেতে চাইতো না, হোল নাইট ট্রাভেল করতে চাইতো না, তা আমি বলতাম না, রাত্রের দিকে তো ফাঁকা ফাঁকা ঢোকা যাবে, তখন ঢোকা যেত। এখন যেমন রাত্রে বেশি ভিড় হয়, যত রাত্রির হয়, তখন অত রাত্রিটা মানে একটুখানি শান্ত থাকতো। তো ও কখনোই চাইতো না যে রাত্রে যখন জানে ও 1-2 পরেও ঘুমিয়ে পড়বে, ঠিক থাকবে। আচ্ছা, জেঠুর যে এত সুন্দর গানের গলা, এই গানের গলা কি জানতে বিয়ের আগে, তাই দেখে পছন্দ? জানতাম, তখন অনেক ভালো গলা ছিল, থেকেও ভালো গলা ছিল, কিন্তু গলা ধরে গেছে, প্র্যাকটিস নেই।
ওই শ্যামল মিত্রের গান খুব সুন্দর করত। এইটা তুমি কি বলে দিলে, বলছি কি প্লিজ, আমার অসম্ভব প্রিয় একজন সিঙ্গার, এবং বিশ্বাস করো মানে আমার প্রিয় সিঙ্গার মানব বেন্দ্র, কিন্তু শ্যামল মিত্র আমার সেকেন্ড ফেভারিট। হ্যাঁ বলতেই হবে, প্লিজ একটা, প্লিজ প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, প্লিজ একটা ধরো এই হংস পাখা দিয়ে কিংবা এরকম একটা কিছু। লিরিকটা খুঁজবে? ঠিক আছে, তুমি লিরিকটা খুঁজে নাও। দেখো আমরা এমন মানুষদের সঙ্গে গল্প করছি, দেখে মনে হতে পারে যে আমাদের থেকে তো অনেক বড় ইত্যাদি, গুগলে লিরিক খুঁজে গান গাইতে পারে, ঠিক আছে? এইসব কিন্তু বললে চলবে না, এইসব মানুষদের খুঁজে বের করতে হয় এবং তাদের সঙ্গে আড্ডা দিতে হয়। আমরাও সেরকম সাকসেসফুলি আড্ডা দিয়ে যাচ্ছি। তারপর আরেকটু গল্প করবো, যতক্ষণে লিরিক খুঁজছে ততক্ষণে। এই যে তোমরা এত সুন্দর সেজে এসছো, আগে থেকে সব প্ল্যান করেছিল? না সেরকম কিছু না, আমার মানে পাড়ায় দুপুরবেলা খাওয়া দাওয়া, সল্টলেকে তো সব পাড়াতেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, সেখানে বন্ধুদের সাথে ও যায় না, আমি ওর খাবারটা বাড়িতে পাঠিয়ে দিই। আর এবং আমরা বন্ধুরা মিলে হই হুল্লোড় করে বেলা 3টের সময় বাড়ি ঢুকলাম, তখন বলে শোনো আমি ড্রাইভার বুক করেছি, চলো 4টে বেরিয়ে পড়বো, অতএব সাজুগুজু করে বেরিয়ে পড়ো। আমার যে কি অসম্ভব ভাল লাগছে এই দুজন মানুষকে, বেশ মজার জিনিস। হুটহাট। আমার খালি মনে হচ্ছে যে আমার ফিউচারটাও যেন এরকম হয়, প্লিজ। আমি ঠাকুরের সামনে বসে বললাম আমার ফিউচারটা যেন এরকম হয়, আমার একটা যেন এইরকম, আমার যখন এই বয়সটা হবে তখন যেন আমায় দেখে ছোটরা এরকম বলে, প্লিজ প্লিজ। হ্যাঁ আমি ঠাকুরের সামনে বসে প্রার্থনা করলাম, আমরা গান শুনবো, আমার প্রিয় গান, আমার অন্যতম প্রিয় শিল্পীর গান, তাই আমাকে শোনাবে জেঠু আজকে। 4 লাইন, বেশি না। হ্যাঁ না না হবে না হয়তো। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার, গলা ভুকে আছে তো। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যাই, আহা তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি, হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। এইটুকুই শুনবো। আসলে বয়সের সঙ্গে হয়তো গলার ওপর চাপ পড়ে, কিন্তু মনের ওপর পড়ে না। এই গানটা এত সুন্দর, এত ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই যে গরমে এত ঘুরছেন, এটা কিভাবে? বাবা গরমে ঘুরছি মানে সেটা একটা কষ্টকর। আমরা তো খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, মানে আমার মা যেমন অনেক রকম টোটকা বলছে বাড়ি থেকে, যে সারাদিন কাজ করছিস এই কর ওই কর, আমাকে কিছু টোটকা দাও। তুমি বলেছো আমাকে বললাম শুনি, তোমার মাকে টোটকা দিয়ে। মা বলছে তো, আমার মা আমার কিছু হলেই খালি মুড়ি জল খাইয়ে দেয় আমাকে, আর নুন চিনির জল খাইয়ে দেয়। মা বলে ওটাই নাকি আমি নাকি ছোট থেকে ওইসব খেলেই ঠিক হয়ে যাই। নুন চিনির জলটা তো খুবই ভালো জিনিস না, ওটা খেতে। আর আমি থাকি টবিন রোডে, হ্যাঁ, আর আমার কিছু হলে আমার বাবা হচ্ছে ওআরএস খাইয়ে দেয়, আর মা খালি মুড়ির জল খাইয়ে দেয়। আর যদি পেটে মানে অন্য কোনো প্রবলেম হয়, মা খালি কলার জল খাইয়ে দেয়। মা বলে এইগুলো খেলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আর কোনো ওষুধ টষুধ লাগবে না। তো তুমি আমাকে এই গরমে ভালো থাকা 2-1টা টোটকা দাও। না, জল খাওয়া তো মানে নিজেকে হাইড্রেট রাখা তো ভীষণ দরকার সবাইরই। এটা নিজেকে হাইড্রেট করে রাখা হচ্ছে আসল জিনিস। করবে সেটা তোমার নুন লেবু চিনির জল যেটা ভালো লাগে। তবে কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলো না, যতটা পারো অ্যাভয়েড করাই ভালো। যত কোল্ড ড্রিঙ্ক খেতে বারণ করছে, ওটা খুব একটা খাওয়াটা ঠিক না। তার চেয়ে প্লেন ঠান্ডা জল কিনে খাও, মানে সেটা। পুজোর সময়ও কোল্ড ড্রিঙ্ক খাবো না? না, খাবে তো বটেই, কি না খাবে। আমার এখন বেরিয়ে প্রচন্ড ফুচকা খেতে ইচ্ছে করছে, কি করা যাবে? খাওয়া উচিত, কিন্তু মানে আমি তো সেক্ষেত্রে বলি ওকে জ্যাঠা বসে কিছুতেই বাইরের ফুচকা খেতে দেবে না। কেন? মানে দেখো এই যে ফুচকাওয়ালা যদি মানে লোকগুলো করে খাচ্ছে, এখন কিছু না বলাই ভালো টিভিতে। না না দেখো, ফুচকাওয়ালা তার ঘাম হাত দিয়ে নাকের সর্দি দিয়ে এই যে মাখবে, তবে তো ফুচকার আলুর টেস্ট হবে, নাহলে কি করে হবে বলো তো? আর ফুচকা মানে পুজোর 5-7 দিন কাটবার পর একটু যদি পেটটা খারাপ না করে, তাহলে কোনো মানেই নেই। খারাপ ভাবলেই খারাপ হবে, ছাড়ো তো, কিচ্ছু খারাপ হয় না। স্পেশালি ওদের যে জলটা যে ঘটি দিয়ে ঢালে না, ওইটা স্পেশাল, কিন্তু ওই ঘটিটা মানে এইটা হবে না, কিন্তু ফুচকার টেস্ট হবে না। ওই সমস্ত কিছু মিশে, ঘামটাম মিশে, তবে তো টেস্ট হয়। খারাপ কথা ভাবতে নেই, ফুচকা খুব ভালোভাবে হয়, খুব এনজয় করে খেলে সব ভালো থাকে। ছোটবেলায় একরকম কাঠি আইসক্রিম পাওয়া যেত, আর ড্রেনের জল দিয়ে তৈরি হতো। ড্রেনের জল দিয়ে তৈরি না হলে ওই কাঠি আইসক্রিমের কোনো স্বাদই হয় না। ড্রেনের জল দিয়ে তৈরি বলে তো ভালো স্বাদ, বলো?
হয়েছে তো এবারে। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গে খুব অনেক গল্প করছি, তোমরা তো ঠাকুর দেখতে যাবে। ভীষণ ভালো লাগলো, এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের কাছে। আমরা তো টিভি শো করি না, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমারও হ্যাঁ, আমরা একসঙ্গে অনেক গল্প করলাম, আমরা আড্ডা দিলাম, আবার ফিরে আসবো আমরা আড্ডায়। জাস্ট একটু দেখে নেবো বাড়িতে কি কি ঘটছে। হ্যাঁ, আমরা সব জায়গায় আড্ডায় ঢুকে যাচ্ছি, ফিরে আসছি আড্ডায় আবার।